নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। সেরা পরিবার মানেই একরাশ আনন্দ আর হাসি, গল্প, আড্ডা, মজা, নানা রকমের খেলা আর সেই সাথে আমাদের প্রিয় শিল্পীরা, এই সব কিছু মিলে সেই আনন্দ জুড়ে থাকে সেরা পরিবারের সঙ্গে। আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অতিথি দেবজিৎ দত্তকে। দেবজিৎ, সেরা পরিবারের স্বাগত, সবাই জোরে হাততালি। এবং ডেকে নেব আমাদের আজকের সেরা পরিবারের আরেক অতিথি ডালিয়া চক্রবর্তীকে। তাদের দুজনের সঙ্গেই রয়েছে তাদের পরিবার। আগে সেই পরিবারের সদস্যদের সঙ্গে আমরা একটু পরিচয় করব। দেবজিৎ, সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। সবার আগে আমার পরম শ্রদ্ধা আমার মা ডক্টর চিত্রা দত্ত। মানে আমার জীবনে আজকে যদি যা কিছু মানে যেটুকুন আমি অ্যাজ অ্যান ইভলভ অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যান্ড পার্সন, সব কিছু আমার মায়ের অবদান ছাড়া অসম্পূর্ণ। তো আমার বাবা তো বেঁচে নেই, মাই আমার বাবা, মাই আমার মা। তো মাকে আমার প্রণাম জানিয়ে তারপরে আমার খুব পছন্দের একজন বন্ধু, আমার খুব কাছের বন্ধু, রকস্টার, ট্রু রকস্টার, প্রতীক কর্মকার। হি ইজ আ ফেমাস মিউজিক ডাইরেক্টর, অ্যারেঞ্জার, প্রডিউসার, মাল্টি ট্যালেন্টেড সিঙ্গার। ওর সুরে আমি অনেক গান গেয়েছি এবং আমার সুরেও প্রতীক অ্যারেঞ্জ করেছে, যে আমাদের কাজগুলো অনেক গুণী লেজেন্ডারি আর্টিস্টরা শেয়ার করেছে। তো আমার কাকা ধ্রুবজ্যোতি দত্ত উর্ফ কিট্টু কাকা, ওইদিকে কেয়া মাসি, কেয়া দত্ত, অনুশ্রী সিনা মাসি, আলো মাসি, সঙ্গীতা দত্ত কাকিমা, মীনাক্ষী সিনা আলো মাসির সুযোগ্য কন্যা মিনু, এদিকে সময় আমার খুব কাছের সময় বসু দিদি। ডালিয়াদি পরিবারের কাছে যাচ্ছি। এখানে আছেন আমার হাজবেন্ড সঞ্জয় কুমার লাহা, পেশায় ইঞ্জিনিয়ার। পাশে আছেন আমার এক ভাসুর অভিজিৎ লাহা, উনিও ইঞ্জিনিয়ার। পাশে আছে আমার যা আর কি সম্পর্কে বিপাশা লাহা, উনি পেশায় একজন বুটিক আছে ওনার একটা। আর তার পাশে আছে চন্দ্রানী। চন্দ্রানী হলো আমার একদম ছোটোবেলাকার বন্ধু, ক্লাস ওয়ান থেকে কেন, আমরা 4 বছর বয়স থেকে একসাথে নাচ শিখতাম। তো ও নাচটা এখনো কন্টিনিউ করছে এবং এই সময়ে দাঁড়িয়েও আমার ছাত্রীও বটে, আবার বন্ধু। ওদিকে আছেন আমার বড় ভাসুর ডক্টর প্রদীপ লাহা, উনি স্কিন স্পেশালিস্ট। তার পাশে আছে আমার আর এক ছোটোবেলাকার বন্ধু, একদম এরাও ক্লাস 1-এরই বন্ধু আমার। ও হচ্ছে বিপাশা আঢ্য চন্দ্র। বিপাশার একটা বিউটি পার্লার আছে, বিউটিশিয়ান। আর এখানে আছে গীতশ্রী অধিকারী সরকার, ওরও একটা নিজস্ব বুটিক আছে। বেশ, পরিবারের সকলকে স্বাগত দুই পরিবারেরই। আমরা অবশ্যই আমাদের নানান কিছু আজকে বিষয় রয়েছে, খেলা রয়েছে, গান রয়েছে, কিন্তু তার আগে আবার দেবজিতের পরিবারের কাছে যাব। কাকিমা রয়েছেন সঙ্গে। কাকিমার ভূমিকা অনেকটা দেবজিতের আজকের এই দেবজিৎ হয়ে ওঠার জন্য। কাকিমার কাছে চলে যাই। কাকিমা পেশাগত ক্ষেত্রে বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাই? কিন্তু একদম ছোটবেলা থেকে এই যে দেবজিতের সঙ্গে গানের এই যে যোগাযোগ বা গানের এই যে সম্পর্ক বা গানের সঙ্গে ওই যে জুড়ে থাকা, তাতে তো অনেকটা ভূমিকা আপনারও রয়েছে। যদি সেই শুরুর দিনের গল্পগুলো একটু শুনি। শুরু বলতে ওর অ্যাকচুয়ালি প্রায় 1 বছর বয়স থেকেই, মানে যখন ও কথা বলতে জাস্ট শিখছে একটা দুটো ওয়ার্ড, তখন থেকেই আমি আমার ল্যাব থেকে ফিরলে ওর কাজ ছিল যে ও প্রথমেই আধ ঘন্টা আমাকে অনুরোধের আসর করতে হবে। মানে ও শুধু একটা ওয়ার্ড বলবে, আমাকে সেটা বুঝে ওর রিকোয়েস্টে রাখতে হবে। যেমন ও কাকা বললে আমাকে লাল জুটি কাকাতুয়া গাইতে হবে, কিংবা ও যদি হাত করে আমাকে এরকম করে দেখায়, তার মানে চলছে রেলের গাড়ি, টাটা বাই বাই, সেটা আমার গাইতে হবে। তো এইটা আধ ঘন্টা চলতো। তারপরে তখন ওকে ঘুম পাড়াতে হতো না, তখন তো সেই ক্যাসেট ছিল, ক্যাসেট চালিয়ে দিলে ও নিজেই ঘুমিয়ে যেত। তারপরে যখন কথা বলতে শিখলো, তখন ওই আমি যেগুলো গাই সেগুলো দিয়েই ওর গান শুরু হলো। তারপরে কিন্তু রবীন্দ্রসঙ্গীত ওর, আমি মানে বাড়িয়ে বলছি না, ওর যখন বছর 5 বয়স, ও বোধহয় আমি গুনে দেখেছিলাম 60খানা রবীন্দ্রসঙ্গীত ওর মুখস্থ ছিল। বেশ, আরো তো অনেক গল্প আমরা করবো, কিন্তু দেবজিৎ একটা গান শুনি। ডেফিনেটলি।
বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কে যেন গান গায় কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কি যেন গান গায় কি করে দুটি চোখ অচেনা এত রং না দেখা এত রূপ দেখে যায় যা ছিল স্বপ্নেতে মনের ভাবনাতে সে ছবি আপনকে এঁকে যায় তবু আরো সাত আরো কি কল্পনা কাছে এসে যায় সরে সরে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি থ্যাংক ইউ। বৃষ্টির সুরে সুরে আমরা খানিকটা স্নাত হলাম, মন ভালো হয়ে গেল। আমরা আরও অনেক গান গল্প শুনবো ডালিয়াদির কাছ থেকে, কিন্তু তার আগে আমাদের প্রাথমিক পর্বের খেলাটা সেরে ফেলি, ঠিক আছে? আমাদের যে প্রাথমিক পর্বের মানে ফার্স্ট রাউন্ড, সেই ফার্স্ট রাউন্ডে তিনটে খেলা রয়েছে এবং সেই খেলাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব এক্সাইটিং, খুব মজার আর তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং। প্রথম ফার্স্ট রাউন্ডটার নাম হচ্ছে ভ্যাবাচ্যাকা। এবং এই ভ্যাবাচ্যাকা পর্বে যে তিনটে প্রশ্ন থাকছে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের বাজার প্রেস করে উত্তর দিতে হবে। যে প্রশ্ন শোনার পর আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে 5 পয়েন্টস পেয়ে যাবে, ভুল উত্তর দিলে এক্ষেত্রে কোনো মাইনাস পয়েন্টের বিষয় থাকছে না। ভ্যাবাচ্যাকা রাউন্ডের প্রথম যে প্রশ্ন সেটার ক্ষেত্রে তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাবে, কোনো একটা দৃশ্য বা কোনো একটা ছবি, তার সঙ্গে মিল রেখে একটা বাংলা প্রবাদ প্রবচন তোমাদেরকে বলতে হবে। মানে ওটা দেখেই তোমাদের রিলেট করতে হবে কোন প্রবাদ প্রবচনটার সাথে ছবিটা মিলছে, আর সেটা বুঝতে পেরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ভুল উত্তর হয় এক্ষেত্রে কোনো মাইনাস পয়েন্ট নেই। আমরা প্রশ্নটি বরং দেখে নিই স্ক্রিনে। ছবিটি এটি কোন বাংলা প্রবাদের কথা মনে করাচ্ছে? বলো। শ্যাকরার ঠুকঠাক কামারের একঘাট। শ্যাকরার ঠুকঠাক কামারের একঘাট। তো আমরা দেখি এটা মিলল কিনা ছবিটা এই প্রবাদের সঙ্গে। শ্যাকরার ঠুকঠাক হোক বা ঠুকঠাক হোক আর কামারের একঘাট। জোরে হাততালি আবার ডালিয়াদির জন্য একটা, এবং অবশ্যই 5 পয়েন্টস রয়েছে তার সঙ্গে। এর পরের যে প্রশ্নটা সেটাও কিন্তু মানে সেটা এই ছবি টবির বিষয় নয়, সেটা গান রিলেটেড। তো সেটার জন্য তোমরা স্ক্রিনে একটা গান দেখতে শুনতে পাবে। গানটা খুব জনপ্রিয় একটা গান, পরিচিত একটা গান, কিন্তু সেটাকে যেভাবে প্লে করা হবে বা শোনানো হবে সেখান থেকে আসল গানটাকে শনাক্ত করতে হবে, মানে গানের শুরুটাকে শনাক্ত করে বলতে হবে। তবে অবভিয়াসলি বাজার প্রেস করে বলতে হবে। গানটার সাথে একটা ক্লিউ থাকবে, সেই ক্লিউটা আমি মুখে বলার পরে তারপর বাজার প্রেস করতে হবে, ঠিক আছে? ক্লিউটা মুখে বলার পর বাজার প্রেস করবে এবং যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমরা শুনে নিই। यार तेरी तेरी
গানটি দৃশ্য আমরা দেখলাম, সেই ছবিটির নাম হচ্ছে চোরি চোরি, কণ্ঠ মান্না দে এবং লতা মঙ্গেশকর। গানটি কি? ये रात भीगी भीगी ये मस्त फिजाएं, वो चांद धीरे धीरे, वो चांद प्यारा प्यारा। দেখা যাক গানটা মিলল কিনা উত্তরের সঙ্গে। क्या बात। দেবজিৎ এদিকে নাম্বারের খাতা খুলে ফেললো, 5 পয়েন্টস দেবজিতের জন্য। थैंक यू। পরের যে প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন, সেটাও গান কেন্দ্রিক। এটা আরো সহজ। এখানে তোমরা দেখতে পাবে যে স্ক্রিনের মধ্যে অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে। তো সেই ঘুরতে ঘুরতে যেখানে বা যে অক্ষরটি গিয়ে অন্য রং পাবে বা যে অক্ষরটি কে তোমরা দেখতে পাবে যে রঙিন হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই। এই দিন তো যাবে না মানা, তুমি যতই করো যা ইচ্ছা বলো না, রবে তুমি সত্য করো, এদিন তো যাবে না মানা, তুমি যতই করো। বেশ, এটাও এ দিয়ে গান। 5 পয়েন্ট জানিয়ে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট রাউন্ডের 3টি খেলা শেষ। আমরা কে কত পয়েন্ট পেয়েছে সেসব হিসাব নিকাশ পরে করব। আগে একটু ডালিয়াদির কাছে যাই, ডালিয়াদির পরিবারের কাছে যাই। আগে দাদার কাছে যাই, দাদার কাছ থেকে একটু শুনি ডালিয়াদির কথা। মানে ডালিয়াদির সঙ্গে পরিচয় কত বছর আগে? আমাদের বিয়ে হলো 19 বছর। 19 বছর। 19 বছর আগে পরিচয়? তার একটু আগে থেকে, তার খানিকটা আগে থেকে। বেশ, তাই তো একটা ততদিন মানে বাবার মায়ের পর ওই আমার গানের সব দায়িত্ব নিয়েছে, ওর হাত ধরেই আমার বিভিন্ন জায়গায় যাওয়া। এবার বাকিটাও বলি। হ্যাঁ, একদম অনেক কিছু বলেই দিয়েছে, বাকিটা একটু শুনবো। না, আমার এমনি কোনো অবদান নেই, ওরই অবদান অনেক বেশি, যে আমাকে 20 বছর ধরে টলারেট করছে। টলারেট কথাটা আসছে কেন? না, আমি তো মানে আমরা তো মানে ইঞ্জিনিয়ার করছি এবং আমার কাজকর্ম বড্ড বাইরে বেশি থাকতে হয় আর কি, বাড়িতে কম থাকতে হয়। তো সেই জায়গা দিয়ে বাট ও গানের সাথে সাথে পুরো ফ্যামিলিটাকে পুরোটাই ও ক্যারি অন করে, সব কিছুই ওই পুরোটাই দেখে। আমি প্র্যাকটিক্যালি সেরকম অ্যাজ কিছু করতে পারি না, দাদা, সময় পাই না, না। আমাদের মুশকিল হচ্ছে আমরা একে অপরের পিঠ চাপড়ে যাবো। এটা তো এটাই ভালো খুব। এটাই আমাদের, হ্যাঁ। মানে ব্যাপারটা এরকম নয় তো যে এখানে পিচ্চাপড়া হচ্ছে বাইরে না গিয়ে? না না, আমরা এরকমই করি। আচ্ছা, বেশ, তাহলে তো মানে খুব এক্সেপশনাল একটা বিষয় আর কি। এরকমই আমি ওর প্রশংসা করব, আমার প্রশংসা করবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আজকে যেটুকু, আজকে ডালিয়া বলে যেটুকু তোমরা চেনো বা যেটুকু মানুষ চেনে, সেটা অবশ্যই ওর জন্য। তো এইভাবেই সমস্ত কিছু চলতে থাকুক। আরো অনেকে রয়েছেন, তাদের সাথে কথাতে আসবো। ছোটবেলার বন্ধু রয়েছেন বোধহয় বেশ কয়েকজন, হ্যাঁ তাই না? হ্যাঁ, তিনজন। একজনের কাছে আপাতত যাই একটু। ডালিয়া সম্পর্কে বলতে গেলে তো মানে প্রচুর কিছু বলতে না, হয়। আমরা অল্প করে শুনি। ছোটবেলায় গান ছাড়াও দুষ্টুমি বুদ্ধি বা এসব ছিল? দুষ্টুমি বুদ্ধি তো ছিল বটেই, সেটা এখনো প্রচুর আছে, যেটা সকলের অলক্ষ্যে হয় সেটা আমরা জানি। কিন্তু গানটা প্রাধান্য বেশি, কারণ আমরা ওই ক্লাসরুমে বসে, আমাদের একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চে বসে আমরা 3-4 জন, ও গান করতো আর আমরা ওই বাজাতাম, মানে ওই হ্যাঁ, ওই জিনিসটা সেই 1-2 থেকেই আমাদের হয়ে এসছে, স্টিল নাও এখনো পর্যন্ত সেটা আমাদের। আমার যত রাগ ওর বোঝাই। আচ্ছা, ঠিক আছে, আমি সেই রাগের গল্প শুনবো পরে। আমার তো গান শুনি।
তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা লা 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 লা। যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান তোলো ছিন্ন বিনা তোলো ছিন্ন বিনা क्या बात। গানে গানে মন ভরে গেল আমাদের। স্কোরটা যেন মন ভরবে সকলের, কারণ দুজনেরই মোটামুটি ওই যে বললাম স্কোরের খাতা খুলে ফেলেছে এই মুহূর্তে দেবজিতের স্কোর হচ্ছে 5 এবং ডালিয়াদির স্কোর হচ্ছে 10। আপাতত আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির ওপারে আরো অনেক আনন্দ রয়েছে, অনেক গান রয়েছে, অনেক গল্প রয়েছে। একইভাবে সঙ্গে থাকবেন সেরা পরিবারের। ফিরছি বিরতির পরে। বিরতির পর আবার ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। দেবজিৎ এবং ডালিয়াদি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, দুজনেই অত্যন্ত গুণী শিল্পী। খুব সুন্দর আমরা গান শুনছি, আর আরও যেটা ভালো লাগছে সেটা হচ্ছে অনেক অজানা গল্প জানতে পারছি। দেবজিতের যে গল্প খানিকটা শুনেছি আমরা কাকিমার কাছ থেকে, আরও অনেকে রয়েছেন পরিবারের, সেই সঙ্গে বন্ধু রয়েছেন। প্রতীককে দিয়ে শুরু করি। প্রতীকের সঙ্গে তো দেবজিতের পরিচয় বেশ একটু বড় বয়সে, মানে বড় হওয়ার পরে। তো ছোটবেলার কথা আমরা শুনলাম, একটু বড় বেলার কথা শুনি। দেবজিৎ এমনিতে খুব ভদ্র, খুব মিষ্টি ছেলে, কিন্তু দুষ্টুমি বুদ্ধি আছে কিছু? না, আসলে বলতে গেলে ও যতটা ভদ্র মানে সবার সামনে, ও যে ভেতর থেকে ততটাই ভদ্র। হ্যাঁ, মানে এটাই মানে হচ্ছে সমস্যা, হ্যাঁ, কোনো দুষ্টুমির বুদ্ধি গল্প আমরা শুনতে পারবো না। আর সব থেকে মানে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের তো প্রফেশনালি আগে মানে দেখা হয়েছিল, তারপরে টোটালটা এখন একদম পারিবারিক হয়ে গেছে। মানে ওর সমস্তটা আমি মানে দেখাশোনা করি। ওর যে মানে নতুন যে মিউজিক চ্যানেলটা যেটা ও লঞ্চ করেছে, মানে সেটাও আমি মানে দেখছি, ডিজিটালটা টোটালটাই আমি দেখছি। ওর যে নতুন যে মিউজিক কোম্পানিটা যেটা লঞ্চ করেছে হচ্ছে, সেটাও আমার হচ্ছে চাইল্ড কোম্পানি। মানে তো এই করতে করতে না ওর সাথে আর একটা জিনিস মানে যেটা ও জানে না অ্যাকচুয়ালি, মানে আমার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 3rd, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 12 জুলাই, তো আমার 3rd সেপ্টেম্বর। তো দুটো যদি মূলাঙ্ক করি তাহলে হয় 3। তো এই যে 3-3তে যে মিল আপটা, এটাও জানে না, কিন্তু এটা কিন্তু আজকে ফার্স্ট এখানে বললো। সো এই যে আমাদের যে একটা মানে কোথাও গিয়ে ভাইবসটা ম্যাচ করে। তো আমরা একে অপরের যেরকম, ও খুব শান্ত, আমি প্রচুর কথা বলি। মানে এবার আবার মানে কখনো কী হয়, মানে একটা প্রফেশনালি যখন কাজ করতে যাচ্ছি, কখনো আমার মত হয়তো ওর পছন্দ হয় না, ওর মত হয়তো আমার পছন্দ হয় না, কিন্তু আমরা সেটা কথা বলে সর্ট আউট করে নিই। মানে হয়তো কখনো কখনো হয় না যে আমি আমার মধ্যে হয়তো রেখে দিলাম, ওর মধ্যে রেখে দিল, কিন্তু আমাদের যখন ভুল মনে হয় একে অপরটা, আমরা স্ট্রেট কাট বলি যে না দেখো এইটা না আমার ঠিক ভালো লাগলো। দুজনের বোঝাপড়াটা এটাই খুব ভালো হওয়া উচিত আমার মনে হয়। কেন কি এটা আমি একটা সুন্দর উপমাই দিতে পারি যে মতান্তর হলো যেন মনান্তর না হয়। ঠিক ঠিক ঠিক, একদম। সব থেকে যে বড় ব্যাপার হচ্ছে, যেটা একটা শিল্পীর জন্য সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। একদম ভালো মানুষ অসাধারণ। আমি মানে দেবজিতের থেকে ভালো মানুষ আমি আজ অব্দি এখানে দাঁড়িয়ে বলছি, আমি প্রচুর লোকের সাথে কাজ করেছি, একদম আমি কখনো দেখিনি। একদম বেস্ট হিউম্যান বিং।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, পরিবারের আরো অনেকে রয়েছেন, একটু একটা কথাই বলি, হ্যাঁ, আই হ্যাঁ। বেগ টু ডিফার। হ্যাঁ, হ্যাঁ। কারণ যতটা শান্ত বাইরে ততটাই আক্রমণ আমার উপরে। না না না, আচ্ছা, পরিবারের বাকি সকলে কি বলছেন একটু শুনি। দেবজিৎ আমার পিস্তত ভাই। দেবজিৎ একটা কথা বলি, গানের কথা তো সবাই বলে, ও তো গান ছাড়া কিচ্ছু জানে না, গানই ওর প্রাণ, মানে সবসময় গানের মধ্যেই থাকে। আমি ওর কমপ্লেক্সেই থাকি, মানে আমার পিসি আমাকে আমার কমপ্লেক্সে এনেছেন। তো দেবজিতের দুষ্টুমির কথা আমি একটা বলি, তর্ক করে খুব মায়ের সঙ্গে। ওই যে মা বললাম না, যতক্ষণ না মানে একটা মানুষ বিধ্বস্ত হয়ে যাবে ততক্ষণ ও কিন্তু তর্ক করে যাবে। তারপরে পিসি কী করে, পিসিটা অ্যাক্টিং করে, সেটা ও জানতো না। হঠাৎ করে আমার কাছে মাঝে মাঝে ফোন আসে, দিদি মা না মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। ও মা, আমি তো রান্না বান্না বন্ধ করে ছুটলাম, সে কি কথা, তুই নিশ্চয়ই কিছু করেছিস? না আমি কিচ্ছু করিনি, মা অজ্ঞান হয়ে গেছে, তুমি কিভাবে আসবে বলে ফোনটা কেটে দিল। তারপরে আমি গিয়ে দেখি ও চুপচাপ বসে আছে চোরের মতো। পিসি আমাকে আস্তে করে চোখটা খুলে বলল, কিচ্ছু হয়নি, আমি অ্যাক্টিং করছি, না করলেও চুপ করতে হবে। ও কিন্তু বলেই যেত কথা। এই হচ্ছে দেবজিৎ বাড়িতে। অ্যাকচুয়ালি আমার এটা মনে হয়, যেটা আমার বিং আ হিউম্যান বিং আই ফিল, যে মা বাবাকেও শ্রদ্ধা করা উচিত, প্লাস ব্যালেন্স রেখে নিজের অনেস্ট মতামতটাকেও শ্রদ্ধা করা উচিত। আচ্ছা ঠিক আছে, সে তো আমরা যে তোমার মতামত ওই জন্য তো নিচ্ছি, আমার এত কাছে- কিছু নেব, কিন্তু তার সঙ্গে তোমার গানও শুনবো, একটু গান শুনি। এবার যে গানটি গাইবো আমার নিজের কম্পোজিশন, আচ্ছা। এবং গানটি রাজীব দত্তদার লেখা। গানটি গেয়েছেন তুমি জানো, তুমি যে মানুষটিকে গড অফ মিউজিক আমরা মনে করি, প্রতীক আমরা সবাই মনে করি, সোনু নিগম সোনু গিয়েছেন। নিগম, বেশ। সেই গানটি গাইবো। ও হো 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 ও কেন এই মনে কিসে প্রাণে তোর এত জেগে থাকা, কেন এই বুকে গোপনে তোর নাম লিখে রাখা, কেন এই মনে কিসে প্রাণে তোর এত জেগে থাকা, কেন এই বুকে গোপনে তোর নাম লিখে রাখা, কেন তোর কথা নিয়ে গানে স্বপ্নে শ্রুতি ভাষা, কেন যায় ছুঁয়ে জীবনে আজ তোর ভালোবাসা, কেন তোর কাছে খুঁজে বেড়াই এই আমি কতটা তোর, কতটা আমার হতে চাই আজ তো সারা প্রহর, কেন কিসে টানে তোর এত জেগে থাকা, কেন এই বুকের উপরে তোর নাম লিখে রাখা। অসাধারণ, অনেক অনেক অনেকটা ভালো লাগা। সেই ভালো লাগাটুকু নিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নোত্তর পর্ব, মানে সব থেকে সিরিয়াস রাউন্ড বলা যেতে পারে আমাদের এই সেরা পরিবারের সেকেন্ড রাউন্ডে, গুলতি রাউন্ড যেটার নাম। এই গুলতিতে 10টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্ন আমি বলে শেষ করার পর যে আগে বাজার প্রেস করে সঠিক উত্তর দেবে সে পেয়ে যাবে 2 পয়েন্টস। না পারলে কিন্তু টোটাল স্কোর থেকে 2 মাইনাস হবে, সেটা বুঝে বাজার প্রেস করতে হবে। আর 10টা প্রশ্ন থাকছে, তাহলে শুরু করি আমাদের গুলতি রাউন্ড। তোমরা যদি চাও তোমরা কিন্তু একজন কাউকে সঙ্গে রাখতে পারো পরিবার থেকে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। ইসরো সঠিক উত্তর, 2 পয়েন্ট জালিয়াতির জন্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি, চাঁদে প্রথম সফট ল্যান্ডিং করা ভারতীয় মিশনের নাম কি? চন্দ্রযান 3। চন্দ্রযান 3 সঠিক উত্তর, 2 পয়েন্টস দেবজিতের জন্য, জোরে হাততালি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? খুব সহজ, করো। নীলতিমি।
নীল তিমি সঠিক উত্তর, 2 পয়েন্টস দেবজিতের জন্য। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। কোন উৎসবে গুজরাটে সবচেয়ে বেশি ঘুড়ি ওড়ানো হয়? মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি সঠিক উত্তর, 2 পয়েন্টস ডালিয়াদির জন্য। পরের প্রশ্ন, ফ্লাইং শিখ নামে কে পরিচিত ছিলেন? বলো। বলি মিলখা সিং। মিলখা সিং সঠিক উত্তর, 2 পয়েন্টস আমাদের ডালিয়াদির জন্য। পরের প্রশ্নে চলে যাই। কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ঘুমায়? বলো। কোয়ালা। কোয়ালা সঠিক উত্তর, 2 পয়েন্টস দেবদীপের জন্য। পরের প্রশ্ন ইতিহাস থেকে, খুব সহজ যদিও। পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। 1757 সঠিক উত্তর, 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, 2 পয়েন্টস দেবদীপের জন্য। পরের প্রশ্ন, টেনিস খেলায় লাভ শব্দটি কি বোঝায়? মিষ্টি প্রেমী তো, রসগোল্লা। 0 গোল্লা, 0 ঠিক, 2 পয়েন্টস দেবদীপের জন্য। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? বলো। রাইনোসেরাস। না, ভুল উত্তর, গঙ্গার শুশুক, সেটা হচ্ছে সঠিক উত্তর। এক্ষেত্রে 2 পয়েন্টস বাদ গেল। শেষ প্রশ্নে চলে আসছি। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? দিনটা বলতে হবে কিন্তু সঙ্গে, হ্যাঁ? তুমি বাজার প্রেস করছো যখন বলতেই হবে। 1950 26শে জানুয়ারি। সঠিক উত্তর, 2 পয়েন্টস ডালিয়াদির জন্য। তো বেশ একটু মানে কিছুক্ষণ একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো। দুপক্ষই চেষ্টা করলো। অনেক ধন্যবাদ সবাইকে যারা এসেছিলেন সহায়তার জন্য। তো প্রশ্নোত্তর পর্ব তো চললো অনেকক্ষণ ধরে, আর বেশ হাড্ডাহাড্ডি লড়াই চললো, কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে আবার চলে যাওয়া একটু আড্ডা, একটু গল্পে, একটু গানে। আবার ডালিয়াদির কাছে চলে যাই। ডালিয়াদি, তো এখন কি হচ্ছে? হার্টবিট বেড়ে গেছে উত্তর দিয়ে? সত্যি মানে খেলাটা কিন্তু খুব মজার, মানে এটা লড়াই ঠিকই, কিন্তু বেশ মিষ্টি লড়াই, একটা মজা হয়। আরো অনেকে আজকে উপস্থিত রয়েছেন তোমার শ্বশুরবাড়ি থেকে, হ্যাঁ। একটু তাদের কাছে যাই, তাদের কাছে একটু শুনি। নমস্কার। ডালিয়া আমার ভাতৃপ্রদু হয়, আমার ছোট ভাইয়ের কাজিন যদিও, কিন্তু আমার প্রাণের ভাইয়ের ও স্ত্রী। এবং আপনারা তো ওর গান, ওর ছোটোবেলাটাকে শুনলেন। আমরা ওর আধ্যাত্মিকতাটাকে আচ্ছা। এবং ঠাকুর সেবা, এই দিকটা আমি দেখাতে চাই, এবং নিষ্ঠা। আমাদের আমরা হচ্ছি কলকাতার সবথেকে পুরনো লাহা পরিবার, বউবাজারের, এবং কলকাতার আগে থেকে আমাদের পরিবার আছেন। যখন গোবিন্দপুর সুতনকি কলিকাতা ছিল, গোবিন্দপুর, গড় গোবিন্দপুর যেটা ফোর্ট উইলিয়াম, সেইখানটা থেকে আমাদেরকে বউবাজারে আনা হয়। আমরা সেখানে থাকি। আমাদের একটি ঠাকুর বাড়ি আছে, সেখানে আমাদের ষড়দেবতা আছেন। সেইখানে ঠাকুর বাড়িতে আমি দেখেছি একান্তভাবে, মেডিটেটিভভাবে যখন ও গান গায়, তখন কিন্তু এই স্টেজে গান গাওয়ার মতো গান নয়। সে গানটা যদি কোনোদিন আপনারা শুনতে পান, চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় মহাদেবের সামনে বসে যখন গানগুলো গায়, সে একটা অন্য স্তরের ব্যাপার আছে। নজরুলগীতি হোক বা আমাদের ধনঞ্জয় ভট্টাচার্যের গানই হোক বা কালীকীর্তন হোক, সেটা অন্য স্তরে চলে যায়। চুপচাপ, একা, কোনো বাদ্যযন্ত্র নেই। তার সঙ্গে যা ঠাকুরের নেবতাদের ভোগ টোগগুলো অ্যারেঞ্জ করা এবং তদারকি করা, খেয়াল করা প্রত্যেককে কি পেলো কি না। অনেক মানুষ আসেন, আমাদের অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। আমাদের বিজয়ার পর, এই উইন্টারের আগে আগে একটা বিজয় সম্মেলনী হয়, সেটা ও নিজে কন্ডাক্ট করে। ডালিয়ার গানের সম্পর্কে তো আমার আর কিছু বলার নেই, কিছু তবে ও আমার যা, এইটুকু বলবো যে ও যা কম বন্ধু বেশি। মানে যায় যায় ঝগড়াঝাটি হয় না, শ্বশুরবাড়ির সম্পর্ক নয়, একটু বন্ধুত্ব সম্পর্কই বেশি। একদম, হ্যাঁ, ঠিক শ্বশুরবাড়ির মতন নয়। দুজনেই খেতে ভালোবাসি, মাঝে মাঝে খেতে চলে যাই আমরা একসাথে। হ্যাঁ, সেগুলো তো আছেই, ঘোরা বেড়ানো। আর গানের সম্পর্কে আর কিছু অ্যাড করার দরকার নেই আমার মনে হয়। একটু গান শুনি।
গানের সম্পর্কে অ্যাড করা সত্যি দরকার নেই, কিন্তু গান শোনার দরকার আছে আমাদের। একটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের খুব পরিচিত গান একটা গাই। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় বেকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় বেকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। খুব সুন্দর, মন ভরে গেল একেবারে। আর মন ভরে যাওয়ার পরে আরেকটা ব্যাপারও বোধ হয় জানলে আর একটু মন ভরে যাবে সকলে, যে স্কোরটা কতটা বাড়লো, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি। একদম, সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেবজিতের স্কোর হচ্ছে 13, আর ডালিয়াদির স্কোর হচ্ছে 18। ফার্স্ট রাউন্ডের শেষেও স্কোরের পার্থক্য ছিল 5, এখনো কিন্তু সেই জায়গাতেই মোটামুটি রয়েছে বিষয়টা। কিন্তু এর পরের রাউন্ডগুলোতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে। কি হতে চলেছে সেই ক্ষেত্রে সেটা আমরা জানবো একটা বিরতির পর। চোখ রাখুন সেরা পরিবারের সঙ্গে বিরতির পরে। ফিরে আসছি বিরতির পরে। বিরতির পর আবার ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। গান, গল্প, আড্ডা সবকিছু হয়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক আড্ডা বাকি রয়েছে আমাদের। দেবজিতের পরিবারে আরো অনেকে রয়েছেন যাদের কাছ থেকে একটু দেবজিতের সম্পর্কে শুনবো। আমি দেবজিতের কাকা। আমি চাকরি সূত্রে মানে বিহারই কাটিয়েছি বেশি। যখনই কলকাতায় আসতাম ওর কাছেই উঠতাম, তো আমার সাথে ওর পরিচয় ছিল কোল্ড ড্রিঙ্কস কাকু বলে। আমি আসলে পরেও হাতে একটা কোল্ড ড্রিঙ্কস জড়িয়ে দিত, এবং খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই না? হ্যাঁ, ভীষণ ফুডি, মানে চুরি ফুডির ব্যাপার আছে খাওয়ার ব্যাপারে। আমি সঙ্গীত রসিক, সিনেমা রসিক, খাদ্য রসিক এবং দুর্গা পুজো রসিক। বেশ, খুব খেতে ভালোবাসে। খুব ভালোবাসি। খেতে ভালোবাসে, রান্না করতে পারে একটু? রান্না করতে আমি দেখিনি, তবে খেতে দেখেছি, এবং চুরি ফুড়ি করেও খেতে দেখেছি। তাই? এরকমও? ও শুধু নয়, ওর বাবাও একই, মানে দুজনে কনসাল্ট করে চুরি করতো। আমি জানি ফ্রিজে মিষ্টি আছে, প্যাকেট আছে, গেস্টরা এলেন আমি দিতেই গেছি, গিয়ে দেখি ভেতরে মিষ্টি নেই। আমাকে তখন জিজ্ঞেস করতে হতো যে বড় ইঁদুর খেয়েছে না ছোট ইঁদুর খেয়েছে। এটা দারুণ ব্যাপার। আমিও সেই ছোটোর থেকে, ছোটোবেলায় 3 বছর ওকে দেখেছি যখন প্রথম ওই মায়ের কোলে মাথা রেখে শুয়ে ও গান গেয়ে যাচ্ছে। তারপর আবার শুনেছি স্কুলে, কলেজেও মাঠের মধ্যে শুয়ে শুয়ে গান, সমানে গান। ওই গানই আমার বাড়িতে এসে ওকে থামানো যায় না, মানে একের পর এক গান গেয়েই যাচ্ছে, থামিয়ে তারপরে এই গানের ব্যাপারেই মানে ওকে অত পপুলার হতেই। আর তারপর তো সারেগামাপা এসব তো আছে।
দেবজিৎ, এত যখন গানের কথা আসছে, একটা গান শুনি। হ্যাঁ, এবার যখন আমার আরেকটা খুব সফট কর্নার আছে, যেমন সোনু নিগমজি আমার সফট কর্নার, আমার প্রিয় অভিনেতা সবাই জানে আফতাব শিবদাসানি তার সফট কর্নার। তো জুন মাসের আফতাবজি বার্থডে 25th of জুন, তো আফতাবজিকে ডেডিকেট করে গানটি গাইছি এবং গানটা সুরকার প্রীতম চক্রবর্তী স্যার, যিনি ওই রিয়েলিটি শোয়ে আমার মেন্টর ছিলেন, ওনার সুরে আমি গান গিয়ে খুব আশীর্বাদ ধন্য হয়েছি। তো প্রীতম স্যারের সুর, কুনাল গাঞ্জাওয়ালাজির গাওয়া আনকাহি ছায়াছবির গান, আফতাবজির ওপর পিকচারাইজড। तुमसे यूं मिलेंगे हमने सोचा न था, और ये जिंदगी तुमसे यूं मिलेंगे हमने सोचा न था, और ये जिंदगी महकेगी तुम्हारी बाहों में, महकेगी तुम्हारी बाहों में, तुमसे यूं मिलेंगे हमने सोचा न था, और ये जिंदगी तुम थे कहीं, थे हमारे कुछ नहीं, वो हम थे कहीं, थे तुम्हारे कुछ भी नहीं, इतना छोटा जहां अब अचानक हुआ, खोए तुम हमारी राहों में, आए हम तुम्हारी छाँव में, तुमसे यूं मिलेंगे हमने सोचा न था, और ये जिंदगी तुमसे यूं मिलेंगे हमने सोचा न था, ओ ये जिंदगी ভালো লাগলো আমাদের সকলে, আর সেই ভালো লাগার রেশটুকু নিয়েই আবার একটু খেলার মধ্যে আমরা চলে যাই, ঠিক আছে? এরপরের যে খেলা, তার নাম হচ্ছে চতুর্মুখ। চতুর্মুখ কথাটা শুনেই বুঝতে পারছো 4টে বিষয় রয়েছে। সেই 4টে বিষয় হলো পুরাতত্ত্ব, সিনেমা, সংস্কৃতি এবং ভ্রমণ। এক্ষেত্রে কোনো বাজার প্রেসের বিষয় থাকছে না। এখানে তোমাদের প্রত্যেকের জন্য 2টো করে বিষয় থাকবে। একটি বিষয় প্রথমে তোমরা বেছে নেবে, আরেকটি বিষয় পরবর্তী সময় আমি বেছে দেব। তো তার উপর প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর হিসাবে 4টি অপশন থাকবে। সেই উত্তরের অপশন থেকে সঠিক অপশনটি যদি বেছে নিতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, না পারলে এক্ষেত্রে কোনো মাইনাস পয়েন্টও নেই, ঠিক আছে? তো দেবজিতে যেহেতু এখনো পর্যন্ত একটু স্কোর কম, দেবজিৎ কোনটা তুমি বাঁচবে, তুমি আগে ঠিক করো। সংস্কৃতি। সংস্কৃতি, তাই তো? সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন দেবজিতের জন্য অপেক্ষা করছে আমরা একটু দেখি। ঐতিহাসিক শহর লুকা, আর সেখানেই বসে বিশ্ববিখ্যাত লুকা সামার ফেস্টিভ্যাল। প্রতি বছর জুন ও জুলাই মাস জুড়ে তাসকানের এই মধ্যযুগীয় প্রাচীর ঘেরা শহর পরিণত হয় এক বিশাল উন্মুক্ত মঞ্চে। মূল অনুষ্ঠান হয় মনোরম পিয়াজ্জা নেপোলিয়নে। এছাড়াও পিয়াজ্জা সান মার্টিনো, পিয়াজ্জা দেল আনফিতেত্রো এবং শহরের ঐতিহাসিক প্রাচীর সংলগ্ন এলাকাতেও থাকে
নানা আয়োজন। লুকা সামার ফেস্টিভ্যাল যেন এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা। কোন দেশে অবস্থিত এই শহর লিউকা? 4টি অপশন রয়েছে, 1 ফ্রান্স, 2 সুইজারল্যান্ড, 3 অস্ট্রিয়া এবং 4 ইটালি। ইটালি। ইটালি হচ্ছে দেবজিতের উত্তর। সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর, 5 পয়েন্ট দেবজিতের জন্য। বাকি 3টি অপশনের মধ্যে থেকে একটি অপশন বেছে নাও, দাঁড়িয়ে দিই। আমি গানের পর সব থেকে বেশি যেটা ভালোবাসি সিনেমা দেখতে। সিনেমা দেখতে, আচ্ছা তাহলে দেখি সিনেমা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে তোমার জন্য। তোমার লজ্জা শরম বলে কিছু নেই? কেন লজ্জা কিসের? তা যদি বুঝতে বলতে না, একবার ভাবলে না 5 জন কি বলবে? শোনো কথা, আরে খালাতো ভাইয়ের ঘর, খালাতো ভাইয়ের ঘরে আসবে তো কার কি বলার আছে? শুধু খালাতো ভাই? আমরা যে দৃশ্যটি দেখলাম সেই সিনেমাটি মৃণাল সেন পরিচালিত শেষ ছবি। তার নাম কি তোমাকে বলতে হবে। 4টি অপশন রয়েছে, 1 জেনেসিস, 2 আমার ভুবন, 3 মহাপৃথিবী এবং 4 অন্তরীণ। আমার ভুবন। আমার ভুবন তোমার উত্তর। সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। হঠাৎ রেগে উঠলে কেন? আমার ভুবন সঠিক উত্তর, 5 পয়েন্ট ডালিয়া দিচ্ছে। আচ্ছা বাকি রইল 2টি বিষয় তাহলে, কারণ তুমি সংস্কৃতি নিয়েছো, সিনেমা নিয়েছো, পুরাতত্ত্ব বাকি রইল, আর তার সঙ্গে সঙ্গে বাকি রইল ভ্রমণ। ভ্রমণ বিষয়ক প্রশ্ন তোমার জন্য রাখছি, দেখিনি কোন প্রশ্ন অপেক্ষা করছে। এটি এমন একটি শহর যা একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার অংশ। বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের ইতিহাস এখানে জীবন্ত হয়ে আছে। হায়া সোফিয়া, ব্লু মসজিদ এবং গ্র্যান্ড বাজার শহরের প্রধান আকর্ষণ। বসফরাস প্রণালী শহরটিকে আরো সুন্দর করে তুলেছে। এখানে গেলে প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির মিশ্রণ অনুভব করা যায়। এই শহরটি আমরা দেখলাম, সেটি তুরস্কের একটি শহর। কি নাম এই শহরের? 4টি অপশন দেয়া রয়েছে, 1 আঙ্কারা, 2 বুরসা, 3 ইজমির, 4 ইস্তাম্বুল। আই হোপ ইট ইজ কারেক্ট, ইস্তাম্বুল। ইস্তাম্বুল তোমার উত্তর। সঠিক উত্তর কিনা আমরা একটু মিলিয়ে নিই। ইস্তাম্বুল সঠিক উত্তর, 5 পয়েন্ট দেবজিতের জন্য। বাকি আর একটি বিষয় পুরাতত্ত্ব, তোমার জন্য তার থেকে প্রশ্ন। পুরাতত্ত্ব বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি। এই এক আশ্চর্য মন্দির কমপ্লেক্স। বিশাল চত্বর জুড়ে দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের তৈরি মন্দির ছিল এই আঙ্কর ভাট। চারপাশে ছিল গভীর পরিখা। পাথর দিয়ে তৈরি মূল মন্দির ছাড়াও ছিল আরও ছোট ছোট বিভিন্ন দেবতার মন্দির। দীর্ঘদিন মানুষের চোখের আড়ালে জঙ্গলে ঢাকা অবস্থায় পরিত্যক্ত হয়ে থাকার পর নতুন করে খুঁজে বের করা হয় আঙ্কর ভাটকে। খামের রুজ সভ্যতার প্রতীক হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ এই মন্দির এখনো মানুষকে মুগ্ধ আর বিস্মিত করে। এই আঙ্কর ভাট কোন দেবতার মন্দির ছিল এটি হচ্ছে প্রশ্ন, এবং উত্তরের অপশন হচ্ছে 1 দুর্গা, 2 বিষ্ণু, 3 শিব, 4 সূর্য। বিষ্ণু। বিষ্ণু তোমার উত্তর। 2 নম্বর অপশন, আমরা দেখি এটাই ঠিক উত্তর কিনা। সঠিক উত্তর, 5 পয়েন্টস ডালিয়াদের জন্য। আবারও দারুণ খেললো তো, মানে এই রাউন্ডটা দুজনেই দুর্দান্ত খেলেছে।
আমার মনে হয় সেই একই রকম জায়গা থেকে শুধু দুজনের স্কোর আর কি যোগ হয়েছে, কারণ কেউ একটাও ভুল করেনি। তো যাই হোক, ঠিক আছে, আমরা স্কোরের হিসাব নিকাশ পরে করবো, আগে আবার ডালিয়াদির পরিবারের কাছে যাওয়া। ছোটবেলার তো অনেক বোধহয় গল্প টল্প থাকে, তাই তো? কি বলছেন বন্ধুরা? ডালিয়া তো আমার অনেক ছোটবেলার বন্ধু, অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সঙ্গে। তারপরে মাঝখানে বেশ কিছু বছর নিজেদের জগতের জন্য আলাদা হয়েছিলাম, তো তারপরে আবার আমি ওর গানের স্কুলে জয়েন করি। সবথেকে মজার বিষয় হচ্ছে বন্ধু তো অবশ্যই, কিন্তু গানের টিচার যদি ভুল করি কোনো ক্ষমা নেই। কিন্তু সেইটুকুর বাইরে ও হচ্ছে, আমি যখনই কোনো সমস্যায় পড়ি ফার্স্ট ওকে কল করি, এটা হয়েছে কি করব বল, এত সুন্দরভাবে সমস্যার সমাধান করে দেয়, যার ফলে আমার মনে হয় ওর সঙ্গে আমার একটা গভীর আত্মার সম্পর্ক হয়ে গেছে। ওদেরকে ছাড়া না আমি এখনো কিছু ভাবতেই পারি না। ও হচ্ছে স্নেহময়ী, একদম স্নেহের, একদম মায়ের পরে ওকে স্থান দেয়া যায়। মানে বাইরে যাই যখন, মানে কোথায় মুখের সামনে চা দেওয়া, কি খাবো না খাবো সেটা সম্পূর্ণ মানে ও একদম বলে টলে দেয়, মানে তোরা ঠিকঠাক, মানে ও কিছু ওর না খেলেও মনে হয় যে তোরা খেয়েছিস তো তাহলে আমার খাওয়া, মানে এরকম ব্যাপার। আর মানে বন্ধু তো আমরা আসলে 4 জন বন্ধু ছোটবেলাকার, আমরা বছরে একটা ট্রিপ করি। সেটা আমাদের বাড়ির লোকরাও সেই সাপোর্টটা দেয়। আর ও কিছু জানে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, মানে সম্পূর্ণ ওর দায়িত্বে যাই। এবার গিয়ে যখন সকালবেলা উঠে ওর মুখের সামনে চা, মানে ও এত আনন্দ পায়, এটাকে এত এনজয় করে, আমাদের করতেও ভালো লাগে। একদম। এবার একটু গান শুনি। আর তুমি তো জানোই আমার হোম টাউন হচ্ছে চুচুড়া, তো সেখানকার মানুষ হচ্ছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, যাদের এরা তো লেজেন্ড। অবশ্যই ওই শহরে যে আমি জন্ম নিয়েছি, তো এটা আমার কাছে খুব গর্বের। তাই ওনার একটা গান, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিয়ে নিয়েছিলাম যতদিন আমি একলা, বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিয়ে নিয়েছিলাম যতদিন আমি একলা, তুমি ফাগুনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। আবার একটা মন ভালো করা পরিবেশনা, আর সেই মন ভালো করা পরিবেশনা শোনার পরে আরও মন ভালো করার জন্য যতটা স্কোর যোগ হলো সেটা যোগ করে নিয়ে আমরা টোটাল স্কোরটা একটু বলে দিই। এই মুহূর্তে দেবজিতের স্কোর বেড়েছে 10 নম্বর, 23, এবং ডালিয়াদির স্কোরও 10 নম্বর বেড়ে 28। কিন্তু এরপরেও আরও বাকি আছে আমাদের বাজিমাত রাউন্ড, ফাইনাল রাউন্ড। তো তার জন্য আমরা অবশ্যই রেডি হচ্ছি, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেকের পর আমরা চলে আসছি আমাদের বাজিমাত রাউন্ড নিয়ে সেরা পরিবারে। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার নিয়ে।
এবং সবাই জানেন আমাদের এই সেরা পরিবারের যে 4th রাউন্ড সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা রাউন্ড, সেটা অনেক কিছুকে ওলটপালট করে দিয়েছে বহুবার। যদিও এবারে দুজনের স্কোরের যে পার্থক্য সেটা খুব বেশি নয়, কিন্তু তবু এই রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। বাজিমাত রাউন্ডে তোমাদের জন্য একটাই প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারবে। কে কত নম্বরের জন্য খেলতে চাও সেটা আমাকে উত্তর দেওয়ার আগেই জানিয়ে দিতে হবে। প্রশ্নটা স্ক্রিনে দেখানো হবে, দেখানোর পর আমি প্রশ্নটা মুখে বলবো এবং মুখে বলার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে 10 বা 20 যে নম্বরের জন্য খেলছো সেই নম্বরটা তোমার স্কোরের সাথে অ্যাড হবে। আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে একটু বিপদ আছে, মাইনাস টোটাল স্কোর থেকে সেটা মাইনাস হয়ে যাবে। যার জন্য জানলে তবেই বাজার প্রেস করবে। তো কত নম্বরের জন্য কে খেলছো সেটা আগে বলো। 10। বেশ। আর ডালিয়া? আমিও 10। দুজনেই সতর্কভাবে 10 নম্বরের জন্যই খেলছেন। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে আমাদের যে বাজিমাত রাউন্ডের প্রশ্ন সেটা ঠিক কি। শান্তিনিকেতনের কাচ মন্দির 1891 সালে লোহার কাঠামোর উপর রঙিন কাচ বসিয়ে এই উপাসনা গৃহটি তৈরি করা হয়। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এখানে প্রতি বুধবার প্রার্থনা হয়ে আসছে। কে প্রতিষ্ঠা করেন এই কাচ মন্দির? বাজার অন রয়েছে। কে প্রতিষ্ঠা করেন এই কাচ মন্দির শান্তিনিকেতনে? বাজার অন করে উত্তর দিতে হবে। যদি কেউ উত্তর দেয়, মানে উত্তর দেওয়ার চেষ্টা করেন, কে প্রতিষ্ঠা করেন এই কাচ মন্দির, ঠিক উত্তর হয় তাহলে রক্ষা করো ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে দেবজিতের। ঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। ঠাকুর সঠিক উত্তর, 10 পয়েন্ট দেবজিতের জন্য। দুজনেই দুর্দান্ত খেলেছে, শেষ পর্যন্ত দুজনেই দুর্দান্ত খেলেছে, কিন্তু ওই যে বললাম বাজিমাত রাউন্ড অনেক কিছু উলটপালট হয়ে যায় সেই রাউন্ডে। আর সেই জন্যই একদম বাজিমাত রাউন্ডের শেষে আমাদের ডালিয়াদির যে স্কোর ছিল 28, সেই 28ই রইল। দেবজিতের স্কোর বেড়ে হয়ে গেল 33। আজকের রানার আপ ডালিয়াদির পরিবার এবং আজকের উইনার দেবজিতের পরিবার। যাই হোক না কেন, এটা হারা এগুলো তো অন্য বিষয়, আসল যেটা বিষয় সেরা পরিবারের আনন্দটা, এটা একেবারে সব দিক থেকে সেরা। আজকে সেরা পরিবারের 2 পরিবার একসঙ্গে এই মুহূর্তে, আর আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি ডালিয়াদির পরিবারের হাতে। এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে দেবজিতের পরিবারের হাতে। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মিক্সা ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা দেখি তোমার চুলের মতো মিক্সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। আরো একদিন তামসী তমসিনী রাত্রি ঘুম ঘুম নিছ জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি শুনি জীবন জয়ের গীত গাছি, মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে, মন হারালো হারালো